আমাদের প্রেমবাগানের এই যে এমনিতেই রাস্তাটা কাইডা মনে করেন যে মাটিগুলো রাস্তার উপরে অর্ধেক ফালায় রাখছে, তার ভিতরে মনে করেন এই যে ভ্যান গাড়িটা এই একটা বসছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওই একটা বসছে। দেখেন রাস্তা এমনি ভাই প্রেমবাগানে জায়গা নাই আপনার করে যে কেমনে বুঝামু। যারা আমরা দক্ষিণখানে বসবাস করি আমরা রোহিঙ্গা, বুঝছেন ভাই, কেস স্কুলের সামনে, মানে বলার কোনো ভাষা নাই। এই বড় ভাই, এই জায়গায় যে আপনি বসছেন এটা কি আপনার বিবেকে লইছে যে এই জায়গায় বসা যায়? এমনিতেই জায়গাটা চিপা, তারপরে এই জায়গাটা কাটা, আবার সরকারি লোকেরা আল্লাহর হস্তে মাটি ফালায় গেছে রাস্তার উপরে। দেখেন রাস্তার উপরে তো এতটুক রাস্তা নিছে, ওনার ভ্যানটা আরো 1.5 হাত ভিতরে। কিও ভ্যানটা যদি না থাকে মানুষগুলো তো একটু নির্বিঘ্নে চলতে পারে না ভাই। আমার কথা হইছে এই জায়গায় আমরা কোন সময় গাড়ি লাগাই না, এই জায়গাটা ভাই শুনেন, আপনারা দয়া করে বলি ভাই, এই জায়গায় আমরা যারা প্রেমবাগানের যারা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে 2টা ভ্যান কিভাবে এখান থেকে সরাইতে হয় তাদের আপনারা এটা একটা পদক্ষেপ নেন। কারণ ভাই এই দেশে মিষ্টি কথায় কিছু হয় না, আমরা এখন ডাকলে চলে যাবো, পরে আবার মনে করেন যে এই জায়গায় আইসা বইসা যাবো। ওনার ভ্যানটা থাকার ফলে এই দেখেন এই যে মোটর সাইকেলটা লম্বা করে থুয়া গেছে, মোটর সাইকেল আলার আমি দোষী না, এই জন্য উনি থাকার কারণে ভ্যানটা এই জায়গায় থুয়া গেছে, মানুষ চলাই যে একটা কষ্ট। ভাই এই যে বলছি আমরা থাকতে ভাই সইরা যান, ভাইজান আমরা থাকতে সইরা যান, ওই ভ্যানের লোক কই? দেখেন অবস্থা জ্যামটা কি পরিমাণ, মানে এদিক থেকে কেসি হাসপাতাল হয়ে গেছে, আর এই যে কসাইবাড়ির দিকের জ্যামটা একদম কাজী অফিসের মুখ পাড়ায় গেছে, এদিক থেকে মানুষগুলা ঢুকতে পারতেছে না। জ্যামটা কত দূর থেকে মুরব্বী? আমতলা পর্যন্ত, কেসি হাসপাতাল থেকে আমি বাইক ট্রেনে আসলাম, কেসি হাসপাতাল এদিক থেকে আপনার একদম কাজী অফিসের গলি পর্যন্ত, মানে অবস্থা কোনোভাবে না। এখন যে শুধু ভ্যানালার দোষ ভাই তা না, উনি বসছে, ওনার উসিলায় বাইক রাখছে, বাইকের উসিলায় আমি আসছি, মিলায় জিলে একটা সমস্যা ভাই। আর এলাকার ভাইদের প্রতি একটা বিনীত আবেদন থাকবে যে এই মাটিগুলো একটু কাইটা দেওয়া যায় কিনা ভাই, এই যে মাটিগুলো যে দেখা যায় যদি একটু মাটিগুলা কাইটা দেওয়া যায় ভাই এই লেভেলে, অন্তত দেখেন ভাই 4 থেকে 5 হাত রাস্তা একবারে নিয়ে নিছে। প্রেমবাগানের জায়গাটা একদম চওড়া, ছোট হয়ে গেছে, 2-1টা গাড়ি পাস হইতেছে না। দেখেন এখন যদি একটা বাস বা বড় গাড়ি আয় এইখানে দাঁড়াইতে হবে যদি এদিক থেকে আসে, তা বিষয়টা একদম আউলা জওলা ভাই। আপনাদের প্রতি বিনীত আবেদন, এই জায়গাটা যেমনি ক্লিয়ার রাখা যায় এটা নিয়ে আপনারা একটু নজর দেন ভাই। এই ভ্যানালা খুব চালাক মানুষ, এই যে দোকানের সামনে যে ভ্যানালা খুব চালাক মানুষ, হইতে পারে যে হয়তো দোকানদার তার ইন্ধন দিছে, এমনও হইতে পারে উনি আমাদেরকে দেখা এখান থেকে চলে গেছে। আর এই ভদ্রলোক ওনার ভ্যানটা গুছায় উনি অর্ডার দিছে সইরা যাইব, কিন্তু ওনারে আমি বলছি ভাই যদি পারেন এই জায়গা দিয়ে মাটি কাইটা সমান করে কালকে থেকে বসতে পারেন তাইলে বসবেন। গাড়ি এটা আপনার, রাস্তা থেকে বাবা সরায় ফেলান। আমরা সরকারি লোক না বেসরকারিও না, আমরা এলাকার ক্ষুদ্র কামলা, গাড়িটা একটু সরায় ফেলান। দেখেন কি একটা অবস্থা। ধন্যবাদ। এই যে ভাই আসছে ওনার গাড়ি সরায় দিতেছে, এই হইলো বিধিকিচ্ছার অবস্থা ভাইজান। তা আমরা আজকে গাড়ি সরায় দিলাম, কালকে আবার বসবে, দেখবে কে ভাই? তো এইটা আমাদের দক্ষিণখানের এই প্রেমবাগানের যারা আছেন আপনাদের এটার দিকে নজর দেওয়া জরুরি একদম ভাই। দেখেন রাস্তাটা কিন্তু অর্ধেক গাড়ির ভিতরেই, ভাই অর্ডার দিছে যদি এদিকে চাপায় কালকে থেকে বসা যায় কাইটা ওনারও তো ভাই বাঁচতে হইব, যদি পারে বসবে ইনশাল্লাহ। ভাইজান প্রেমবাগানের 2টা গাড়ি এখান থেকে চইলা যাইতেছে, ভাই অর্ডার দিছে যে এখানে উনি বসবে না, যদিও বসে ওইদিকে ওই যে গ্যাপ কইরা যদি জায়গাটা আটকা উনি বসতে পারে বসবে, অন্যথায় বসবে না। জায়গাটা ক্লিয়ার করার ব্যবস্থা চলতেছে। জি আসসালামু আলাইকুম।